কিডনি ডায়ালাইসিসের চেয়ে কিডনির ট্রান্সপ্লান্ট অনেক বেশি নিরাপদ হলেও তীব্র ডোনার সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। এই সংকট কাটাতে মরণোত্তর অঙ্গদানে সাধারণ মানুষকে উৎসাহিত করার পাশাপাশি হাসপাতালগুলোতে ব্রেন ডেথ ডিক্লারেশন ইউনিট চালুর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাজু মাহমুদের রিপোর্ট। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কিডনি রোগীদের অন্যতম চিকিৎসা ট্রান্সপ্ল্যান্ট। একজন জীবিত দাতা রোগীকে একটি কিডনি দিতে পারেন। দেশে এ ধরনের ট্রান্সপ্ল্যান্ট খুবই কম হয়, অথচ প্রতি বছর কিডনি রোগে নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় 1.5 মানুষ। আইন অনুযায়ী যদি চিকিৎসকরা কোনো রোগীকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন এবং ওই রোগীর নিকটাত্মীয়রা রোগীর অঙ্গ প্রত্যঙ্গ দান করার অনুমোদন দেন, তাহলে প্রতিস্থাপনের জন্য অনেক কিডনি পাওয়া সম্ভব। এতে ডায়ালাইসিস ছাড়াই কিডনি রোগীদের সুস্থ রাখা যেতে পারে। যে ব্রেন ডেড রোগী যখন আইসিইউতে মারা যাবে, ইট শুড বি কম্পালসারি দ্যাট অল অ্যানাস্থেসিওলজিস্ট যারা সেখানে কাজ করে তাদের জন্য ব্রেন ডেড ডিক্লেয়ার করে। আর কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মহিবুর রহমান জানিয়েছেন, মরণোত্তর অঙ্গদান সফল করতে হাসপাতালের আইসিইউতে ব্রেন ডেথ ডিক্লারেশন করার বিষয়ে সরকারের সহযোগিতা দরকার। এই মানুষটার ব্রেন ডেথ হয়ে গেছে কিন্তু সে ভেন্টিলেটরে আছে, তখন আমরা তার অর্গানগুলো আমরা প্রকিউর করতে পারি। প্রকিউর করে যেমন আমরা যদি কিডনি নিয়ে যাই, কিডনিকে কিন্তু আমরা ইনকিউবেট করে 5 দিনের মতো আমরা এটাকে ভালো রাখতে পারি এবং 5 দিনের মধ্যে এটা আরেকজনের শরীরে এটা প্রতিস্থাপন করতে হবে, ট্রান্সপ্লান্ট করতে হবে। চিকিৎসকরা বলছেন, আইসিইউতে ব্রেন ডেথ ডিক্লারেশন বাধ্যতামূলক করা গেলে দেশে অঙ্গ প্রতিস্থাপনে এক নতুন দিগন্তের সূচনা হবে। ব্রেন ডেথটাকে অল আইসিইউ ইজ ম্যান্ডেটরি টু ডিক্লেয়ার ব্রেন ডেথ। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।